আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করেছিলাম স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে। এখন হচ্ছে আমরা আলোচনা করবো যে কমিউনিকেশন পার্টের বিষয়। So, আমরা কিভাবে হচ্ছে একজন কাস্টমারের সাথে কমিউনিকেট করবো সেই বিষয়গুলো। যেমন আপনার হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমি হচ্ছে এই ডক ফাইলের লিংক আমি দিয়ে দিব। সো আপনার হচ্ছে ডক ফাইলটা দেখে দেখেও পড়তে পারবেন, সাথে হচ্ছে ভিডিও তো দিয়েই দিব। এখন প্রথম পার্ট 1, পার্ট 1 সেটা হলো যে কাস্টমারের বাজেট সম্পর্কে প্রশ্ন করা নিয়ে আপনি কিভাবে এই বিষয়গুলো আপনি জানতে চাইবেন। যেমন আমরা হচ্ছে হুট করেই বলে ফেলি যে কাস্টমারের বাজেট কত। তো এভাবে আসলে প্রশ্ন না করে আমাদের বলা উচিত যে আমরা বিভিন্ন দামের ফার্নিচার অফার করি। আমাদের কাছে প্রিমিয়াম ডিজাইনের ফার্নিচার এবং বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার রয়েছে। আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ফার্নিচার সেল করতে গেলে হচ্ছে প্রিমিয়াম এবং বাজেট ফ্রেন্ডলি ফার্নিচারের মধ্যে পার্থক্য। প্রিমিয়াম মানে হচ্ছে একটু এক্সপেন্সিভ, লাইক হচ্ছে একটু বেশি দাম হবে। এন্ড বাজেট ফ্রেন্ডলি মানে হচ্ছে যে একটু কম দামের ফার্নিচার আমরা সেল করে থাকি। So, আমরা হচ্ছে এভাবেই, যদি ক্লায়েন্ট যদি আমাদের বলে না আমি একটু প্রিমিয়াম বা হচ্ছে একটু এক্সক্লুসিভ ফার্নিচার নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা মনে করতে পারি যে ক্লায়েন্টের বাজেট হাই। সো আমরা হচ্ছে বেশি দামের ফার্নিচার গুলো আমরা দেখাবো। আর যখন বলবো যে বাজেট ফ্রেন্ডলি বা এভারেজ যেই ফার্নিচার গুলো আছে সেগুলো ক্লায়েন্ট দেখতে চায়, তখন আমরা মনে করবো যে ক্লায়েন্টের বাজেট মানে এভারেজ বা হচ্ছে কম। সো তখন হচ্ছে আমরা বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার বা হচ্ছে কম দামি যে ফার্নিচার গুলো থাকবে সেগুলো হচ্ছে তাদেরকে আমরা দেখাবো। সো এবার হচ্ছে আমরা কৌশলে মানে টিপস ইউজ করে দেন হচ্ছে একজন ক্লায়েন্টের বাজেট সম্পর্কে আমরা জানতে পারি। সো কেন আমাদের এভাবে বলা উচিত, এখানে ব্যাখ্যা দেওয়া সেটা হলো যে সরাসরি বাজেট জানতে চেয়ে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সোফা নির্বাচন করা হচ্ছে আমাদের কাজ। সো যখন হচ্ছে আমরা বাজেট নিয়ে কথা বলবো, তো আসলে অনেক ক্লায়েন্ট মনে করতে পারে লাইক তাকে মানে কম বাজেটের বিষয়ে মানে অনেক ইয়ে থাকে। সো আমরা এটা না করে যেন হচ্ছে আমরা এভাবে প্রশ্ন করলেই আমরা বুঝতে পারবো যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। সেম ভাবে যে আপনি কি বেশি দামে সোফা কিনতে চান, সো আমরা হচ্ছে এটা না বলে বলতে পারি বাজেট ফ্রেন্ডলি ফার্নিচারের পাশাপাশি আমরা হচ্ছে প্রিমিয়াম ডিজাইনের ফার্নিচার সেল করে থাকি। যখন হচ্ছে আমরা বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার নিয়ে ডিসকাস করব বা হচ্ছে ক্লায়েন্টকে আমরা ফার্নিচার দেখাচ্ছি বাজেট ফ্রেন্ডলি বা কম দামে, তখন মনে হলো যে ক্লায়েন্ট একটু বেশি দামি চাচ্ছে। তখন আমরা হচ্ছে এভাবে প্রশ্নগুলো না করে আমরা বলতে পারি যে বাজেট ফ্রেন্ডলি ফার্নিচারের পাশাপাশি আমরা হচ্ছে প্রিমিয়াম ডিজাইনের বা এক্সক্লুসিভ ডিজাইনের কিছু ফার্নিচার আমরা সেল করে থাকি, চাইলে হচ্ছে আমি আপনাদেরকে সেগুলো দেখাতে পারি। তো এভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব। সো এখন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে যে কেউ হচ্ছে এই সরাসরি প্রশ্ন না করে এই প্রশ্নটা কি আপনি ঘুরিয়ে ফিরিয়ে একটু স্ট্যান্ডার্ড ওয়েতে করবেন সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এবং এই প্রশ্নটা কেন এভাবে বলবেন বা কেন এভাবে বলবেন না এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। সো এই ফাইলটা পড়লে আপনারা হচ্ছে এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। দেন হচ্ছে কাস্টমারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা, যে আপনি কি এই মুহূর্তে বেশি বিনিয়োগ বা হচ্ছে বেশি দামের সোফা কিনতে চান। এভাবে আমরা প্রশ্ন না করে বলতে পারি যে প্রিমিয়াম সোফা চান যা দীর্ঘকালীন টেকসই বা আরামদায়ক হবে। সো এগুলো হচ্ছে আমরা এগুলো বলতে পারি। সো আপনারা হচ্ছে এগুলো একটু পড়ে নিবেন, আমি হচ্ছে ফাইলটা দিয়ে দিব আপনাদের সবার সাথে শেয়ার করে দিব। দেন হচ্ছে পার্ট 3, সেটা হলো যে কোম্পানি অন্য কোম্পানির সাথে তুলনা নিয়ে প্রশ্ন। যে অনেক সময় দেখা যায় যে কোম্পানি হচ্ছে মানে কাস্টমার হচ্ছে অন্য কোম্পানির সাথে তুলনা করে থাকে, যে লাইক প্রতিযোগী কোম্পানির সোফা তো কম দামে পাওয়া যায়, তাহলে আপনাদের সোফার দাম বেশি কেন। যখন হচ্ছে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করবে তখন আমাদের উত্তর দেওয়া উচিত যে আপনি নিশ্চয়ই এমন সোফা খুঁজছেন যে যা দীর্ঘমেয়াদী ও আরামদায়ক। আমাদের সোফাগুলি প্রিমিয়াম মানের কাঠ ও ফেব্রিক দিয়ে তৈরি, যা দীর্ঘদিন ধরে টেকসই থাকে এবং আরাম নিশ্চিত করে। আমরা এখানে একটা বিষয় ফলো করব যে যখন হচ্ছে অন্য কোম্পানির সাথে আমাদেরকে তুলনা করবে, আমরা কখনই অন্য একটা কোম্পানির খারাপ বলবো না বা অন্য কোম্পানির নামে বদনাম আমরা কখনই করব না। যখন হচ্ছে এমন ধরনের একটা কোশ্চেন একজন কাস্টমার করে থাকে,
ওরা মানে প্রস্তুত থাকে যে আপনি বলবেন যে ওই কোম্পানি ভালো না, বা ওই কোম্পানি থেকে আমি ভালো সার্ভিস দিচ্ছি। তো এটা কম্পেয়ারিং টাইপের একটা অ্যান্সার শোনার জন্য এই কাস্টমার প্রস্তুত থাকে। কিন্তু যখন হচ্ছে আপনি এই কোম্পানিকে কোনো দোষ গুণ না বলে আপনি আপনার প্রোডাক্ট বা ফিটমেন্ট ক্রাফটের প্রোডাক্ট কে ফোকাস করতেছেন, বা এটা ফিচার্স গুলো নিয়ে বলতেছেন, তখন কিন্তু সে একটু মানে একটু মানে লাইক একটু চেঞ্জ হবে। যে সে তো মানে তার প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছে, মানে কম্পেয়ার করতেছে না। ট্রেডিশনাল যে মেথড, যে লাইক হচ্ছে আমরা অন্য কোম্পানিকে আমরা খারাপ বলি, নিজের কোম্পানিকে ভালো বলি, আমরা অন্য কোম্পানিকে খারাপ না বলে আমরা হচ্ছে নিজের কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা বেশি করে আমরা ফোকাস করবো, ফিচার্স গুলো, বেনিফিট গুলো, দেন হচ্ছে একটা পজিটিভ মাইন্ড ক্রিয়েট হয়। তো এইভাবে হচ্ছে কোন প্রশ্নগুলো কিভাবে করা উচিত এখানে হচ্ছে আমরা একটা কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। এই এক্সাম্পল গুলো হয়তো বা কিছু মানে কমন প্রশ্ন হইতে পারে, তবে হয়তো বা এর বাহিরেও আপনারা অনেকগুলা প্রশ্ন পাইতে পারেন। আপনারা হচ্ছে ডেফিনেটলি, যেটা আমরা প্রথমে পড়তেছিলাম বা দেখছিলাম যে স্ট্র্যাটেজিটা, এটা জানতে ইম্পর্টেন্ট। যে লাইক হচ্ছে যেন আমাদেরকে একটা কোশ্চেন করা হবে, এটা জানতে ইম্পর্টেন্ট যে লাইক হচ্ছে আমরা কি করব, আমরা ডিরেক্টলি বলবো, স্টেটমেন্ট দিব, দেন হচ্ছে প্রোডাক্ট ফিচার্স নিয়ে আমরা ডিসকাস করব, A to Z প্রোডাক্ট প্রোডাক্ট ডিসকাস করবো, দেন হচ্ছে একটা পার্সোনাল একটা এক্সাম্পল দিয়ে দেন হচ্ছে আমরা এটা কমিউনিকেট করবো, ঠিক আছে। আর সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো যে আমরা যখনই কোনো একটা আমাদের কমিউনিকেশনের মধ্যে যদি আমরা কোনো একটা অপশন দেওয়ার প্রয়োজন, মানে কোশ্চেন করার প্রয়োজন হয়, তখন অবশ্যই ক্লায়েন্টের ডিরেক্টলি চয়েস জানতে চাইবো না। তো অপশন দিয়ে তার চয়েসটা আমরা জানার চেষ্টা করে থাকবো। তাহলে হচ্ছে অপশন দিলে কি হবে, যে আমাদের যেগুলো অ্যাভেলেবেল, যদি আমরা হচ্ছে ওই অপশনগুলো তাদেরকে আমরা দিই, তারা হচ্ছে ওই অপশনগুলো আমরা চুজ করবে। আর যখন সে নিজে থেকে চিন্তা করবে, তখন সে হয়তো মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, বা সে ওয়াইডলি অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকবে। দেন হচ্ছে এটা এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে লাইক হচ্ছে আমরা এখানে এগুলো জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, যদি হচ্ছে আপনারা হচ্ছে এই পয়েন্টগুলো যদি ঠিক মতো বুঝতে পারেন, আই থিঙ্ক এই এক্সাম্পল গুলো বা হচ্ছে নমুনা কোশ্চেন গুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বা হচ্ছে এই টাইপের যত কোশ্চেন করুক না কেন, আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউজ দিস রোল। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আরো কোশ্চেন দেখি। কাস্টমার কনফিউজড হয়ে গেছে সিদ্ধান্ত নিতে, তখন আমরা কি করা, আমাদের কি করা উচিত? যেমন হচ্ছে আপনি কি এই সোফাটা কিনবেন, লাইক হচ্ছে সে একটা সোফা দেখো, সোফা দেখার পরে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না সে কি করবে। তখন হচ্ছে আপনি এভাবে প্রশ্ন না করে আপনি বলতে পারেন, আপনার ঘরের ইন্টেরিয়র ব্যবহার প্রয়োজনের ভিত্তিতে এই ডিজাইনটি কেমন লাগবে মনে করছেন। তাকে আপনি এটা 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 প্রশ্ন করতে পারেন। এবং কি তারপর হচ্ছে সেম ইন্টেরিয়র, ঘরের ইন্টেরিয়র ব্যবহার জানার পরে, লাইক হতে তার ঘরের যে অবস্থা সেটা জানার পরে বা ইন্টেরিয়র অবস্থা জানার পর আপনি বলতে পারেন সেম ইন্টেরিয়র ও হচ্ছে ব্যবহার, সেম ইন্টেরিয়র ও ব্যবহারের জন্য আমাদের একজন কাস্টমার এই সোফাটা কিনেছেন, এবং কি ওনার পজিটিভ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন প্রিভিয়াস কাস্টমার। অতএব হচ্ছে আমরা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে দিব, যেটা হচ্ছে আমাদের একজন কাস্টমার নিছে, এমন কিছু একটা আমরা মানে সেম ইন্ডাস্ট্রি টাইপের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকবো আর কি। তো এখানে যে মেইন পয়েন্ট গুলো ফোকাস করা হয়েছে সবগুলো আমাদের এই পয়েন্ট গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো আপনারা হচ্ছে এই সবগুলা প্রশ্ন একটু পরে নিবেন, যেন হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের এক্সাম হবে, ওই এক্সামের মধ্যে আপনি আরো বেটার ভালো করতে পারবেন। সো এখানে আসলে মুখস্থের কিছুই নাই। জাস্ট হচ্ছে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে জাস্ট এগুলো আপনি শেয়ার করবেন। আমরা জাস্ট একটা ফরম্যাট সাজানো ট্রাই করছি, যে এই ফরম্যাটের থ্রুতে যদি হচ্ছে আপনি কমিউনিকেট করেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট রেশিও এমন, কনভার্সন রেশিও এমন হইতে পারে, জাস্ট একটা ডাটা শেয়ার করলাম, দ্যাটস ইট। বা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন মেনটেন করতে পারি, সেই জন্য এই বিষয়গুলো ডিসকাস করা। আর এই প্রশ্নগুলো সবাই পড়ে নেবেন, তাহলে আমি মনে করি যে আপনারা হচ্ছে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড সো ফাইনালি আমরা হচ্ছে এতটুকু আলোচনা রাখি। আই থিঙ্ক আমরা যে বিষয়গুলো আমরা এখানে বলতেছিলাম বা আলোচনা করছি, আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি আমার জায়গা থেকে সেগুলো সলভ করার ট্রাই করব। আর আপনাদের সবার দেখা শেষ হলে আমরা একটা ডেট ফিক্স করব এক্সামের জন্য, দেন হচ্ছে সবার এটার উপর একটা এক্সাম হবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।